ওকে, এই ভিডিওটাতে আমরা ইএম থিওরির কয়েকটা পয়েন্ট নিয়ে একটু ডিসকাস করব, ঠিক আছে? প্রথমেই যেটা করব সেটা হচ্ছে ইএম ওয়েভ প্রপাগেশন। ঠিক আছে, দেখ এই ইএম ওয়েভ প্রপাগেশনের মেকানিজমটা খুব ইন্টারেস্টিং। কিরকম? আমরা অলরেডি আগের ভিডিওতে কি শিখেছি? ই ক্রস বি তার ডিরেকশনটা কোন দিকে হয়? তার ডিরেকশনটা হয় হচ্ছে কে, অর্থাৎ ওয়েভ ভেক্টরের দিকে। কেটা কি? ওয়েভ ভেক্টর, অর্থাৎ ওয়েভ প্রপাগেশনের ডিরেকশন। ঠিক আছে, তাহলে ই ক্রস বি একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের সঙ্গে অ্যাসোসিয়েটেড ইলেকট্রিক ফিল্ড ই আর ম্যাগনেটিক ফিল্ড বি, তাদের ক্রস প্রোডাক্টের ডিরেকশনটা হয় হচ্ছে ওয়েভ প্রপাগেশন কে, ওয়েভ ভেক্টর কে এর ডিরেকশনে। ক্লিয়ার? তাহলে জিনিসটা কি রকম? ধর আমি একটা রাইট হ্যান্ডেড কোঅর্ডিনেট সিস্টেম নিলাম। ঠিক আছে, আমরা দেখেছিলাম ই বি কে এরা তিনজন মিউচুয়ালি পারপেন্ডিকুলার টু ইচ আদার। ঠিক আছে, আমরা এটাও প্রুফ করেছিলাম। তার মানে দে ফর্ম আ রাইট হ্যান্ডেড সিস্টেম। ক্লিয়ার? এরকম। ওকে, তাহলে আমরা যদি এটাকে এক্স ওয়াই জেড বলি, ক্লিয়ার? এবার যদি আমরা জেড অ্যাক্সিসের দিকে ইলেকট্রিক ফিল্ড নিই, ভালো করে দেখবি, যদি জেড অ্যাক্সিসের দিকে নিই ইলেকট্রিক ফিল্ড, ক্লিয়ার, আর এক্স অ্যাক্সিসের দিকে নিই ম্যাগনেটিক ফিল্ড বি, ক্লিয়ার? ওকে, মিউচুয়ালি পারপেন্ডিকুলার টু ইচ আদার। তাহলে ই থেকে বি এর দিকে ই ক্রস বি, মানে ই থেকে বি এর দিকে একটা রাইট হ্যান্ড কর্কস্ক্রু ঘোরালে কি হবে? টিপটা, স্ক্রুয়ের টিপটা ওয়াই এর দিকে অ্যাডভান্সড হবে, সেটাই হবে কে এর ডিরেকশন, ওয়েভ ভেক্টর, মানে ওয়েভ প্রপাগেশনের ডিরেকশন। তাহলে এই দিকে ওয়েভ প্রপাগেটেড হবে কে। ক্লিয়ার? ওকে, ফাইন। আমরা দেখেছিলাম যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের সঙ্গে অ্যাসোসিয়েটেড ইলেকট্রিক ফিল্ড একটা কি করে? প্লেন প্রোগ্রেসিভ ওয়েভের সলিউশন দেয়, তাই তো? প্লেন প্রোগ্রেসিভ ওয়েভের ডিফারেনশিয়াল ইকুয়েশন স্যাটিসফাই করে, তাহলে একটা প্লেন ওয়েভ সলিউশনকে স্যাটিসফাই করে, তাই তো ইলেকট্রিক ফিল্ডটা। ক্লিয়ার? তাহলে সেই অ্যাসোসিয়েটেড ইলেকট্রিক ফিল্ডটা যে ওয়েভটাকে স্যাটিসফাই করে সেটাকে আমরা কিভাবে ড্র করতে পারি? এরকম করে। ক্লিয়ার? ওকে, তাহলে ইলেকট্রিক ফিল্ডটা আছে এরকম করে। ক্লিয়ার? ওকে, আর আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের সাথে অ্যাসোসিয়েটেড ম্যাগনেটিক ফিল্ডটাও কি একটা প্লেন ওয়েভ সলিউশনকে স্যাটিসফাই করে। তার মানে ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে যে অ্যাসোসিয়েটেড ওয়েভটা, সেটাকে আমরা কিভাবে ড্র করতে পারি? এরকম করে। ক্লিয়ার? ওকে, তাহলে এটা কি রকম হবে? আবার এখানে হবে এরকম। ক্লিয়ার? ওকে, তার মানে এইটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ওয়েভটা, এটা ম্যাগনেটিক ফিল্ড ওয়েভটা। ক্লিয়ার? ওকে, এই দুটোর একসাথে সাইমালটেনিয়াসলি এই দুটো ওয়েভ একসাথে এক্সিস্ট করছে। ক্লিয়ার? তাহলে আমরা অ্যাজ এ রেজাল্টেন্ট কি দেখতে পাচ্ছি? একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ অ্যালং দ্য ওয়াই ডিরেকশন প্রপাগেটেড হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তার মানে জিনিসটা ভালো করে বোঝার চেষ্টা কর। এই ইলেকট্রিক ফিল্ডের যে ওয়েভটা রয়েছে, এটা তো ই ওয়েভ, ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভটা, আর এটা হচ্ছে বি ওয়েভটা, ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভটা। এই ইলেকট্রিক ফিল্ড ওয়েভটা কোন প্লেনে রয়েছে বলতো? ওয়াই জেড প্লেনে। ক্লিয়ার? আর ম্যাগনেটিক ফিল্ড ওয়েভটা কোন প্লেনে রয়েছে? এক্স ওয়াই প্লেনে। ফাইন, তার মানে মিউচুয়ালি পারপেন্ডিকুলার রয়েছে দুটো। ক্লিয়ার? ওকে, এইবারে তুই চিন্তা করে দেখ, তাহলে ওয়াই জেড প্লেনে ইলেকট্রিক ফিল্ডটা অসিলেট করছে। ক্লিয়ার? আবার সাইমালটেনিয়াসলি এক্স ওয়াই প্লেনে ম্যাগনেটিক ফিল্ডটা অসিলেট করছে। তার মানে এইরকম হচ্ছে ব্যাপারটা, ইলেকট্রিক ফিল্ডটা এরকম অসিলেট করছে আর ম্যাগনেটিক ফিল্ডটা এরকম অসিলেট করছে। ক্লিয়ার? এইরকম ইলেকট্রিক ফিল্ড এইরকম আর ম্যাগনেটিক ফিল্ড এইরকম। ক্লিয়ার? সাইমালটেনিয়াসলি এই অসিলেশনটা চলছে। ক্লিয়ার? ওকে, এই ক্রস ফিল্ড অসিলেশনটা সাইমালটেনিয়াসলি চলছে। ক্লিয়ার? আর আমার কি মনে হচ্ছে? এক ওয়াই ডিরেকশনে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ প্রপাগেট করে যাচ্ছে। ক্লিয়ার? ব্যাপারটা হচ্ছে, তার মানে এটা হচ্ছে কি ভিজুয়ালাইজেশন। অ্যাকচুয়াল রিয়েলাইজেশনটা কালে কি? এই তুই চিন্তা করে দেখ, এই ইলেকট্রিক ফিল্ড ওয়েভটাতে অ্যাকচুয়ালি স্পেসের যার একটা পয়েন্ট আছে,
সেই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা E0 থেকে মানে অ্যামপ্লিটিউড E0 থেকে মাইনাস E0, ক্লিয়ার? এইরকম এই ভ্যালুতে অসিলেট করছে, ক্লিয়ার? অ্যামপ্লিটিউডটা E0 থেকে মাইনাস E0 এই ভ্যালুতে অসিলেট করছে ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউডটা, ক্লিয়ার? আর ম্যাগনেটিক ফিল্ডটা কি অসিলেট করছে B0 থেকে মাইনাস B0, ক্লিয়ার? এটা অসিলেট করছে YZ প্লেনে, এটা অসিলেট করছে XY প্লেনে, ক্লিয়ার? এই দুটো সাইমালটেনিয়াসলি হচ্ছে, ক্লিয়ার? তাহলে একটা পয়েন্টে দেখলি তুই E0 থেকে মাইনাস E0 হলো, ভ্যালুটা আবার রিটার্ন করে গেল E0 তে, আর B0 থেকে মাইনাস B0 হলো, আবার রিটার্ন করে গেল B0 তে, and they are perpendicular to each other and this is happening simultaneously কোনো একটা পয়েন্ট ইন স্পেসে, ক্লিয়ার? ওকে, তাহলে তুই বলবি সেই পয়েন্ট দিয়ে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ পাস করে যাচ্ছে, স্পেসের সেই পয়েন্ট দিয়ে একটা ইলেকট্রোম্যাগনেটিক ডিস্টারবেন্স পাস করে যাচ্ছে, ক্লিয়ার? এটাই হচ্ছে দ্য মেকানিজম অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ প্রপাগেশন, রাইট? বোঝা গেল জিনিসটা কিরকম? ভীষণ ইন্টারেস্টিং, ক্লিয়ার? বেশ, এবার তাহলে তুই চিন্তা করে দেখ, নেক্সট we move to the next point of this video. Okay, সেটা হচ্ছে গিয়ে দেখ আমরা পয়েন্টিং থিওরেম শিখেছি, রাইট? ইন ইলেকট্রোম্যাগনেটিক থিওরি আমরা পয়েন্টিং থিওরেম শিখেছি, সেটা কি ছিল? নাথিং বাট দ্য এনার্জি কনজারভেশন প্রিন্সিপাল, রাইট? সেটা কি রকম ছিল? মাইনাস ddt of v half epsilon 0 square plus v square by 2 mu 0 over dv equal to ছিল enclosing surface এর উপর ইন্টিগ্রাল e cross h dot ds plus কি ছিল? ছিল হচ্ছে ইন্টিগ্রাল ওভার v e dot j dv, ক্লিয়ার? ফাইন, ওকে। তাহলে আমরা এই জিনিসটাকে কি করে লিখতে পেরেছিলাম? আমরা বলেছিলাম তুই চিন্তা করে দেখ, এইটাকে যদি এইভাবে লিখিস, এই মাইনাস ডিডিটাকে আবার যদি ইন্টিগ্রালের ভেতরে ঢুকিয়ে লিখিস, তাহলে তুই কি লিখতে পারবি? ইন্টিগ্রাল ওভার v কি হয়ে যাবে? এই ডিডিটিটা আমরা স্পেসের রেসপেক্টে ইন্টিগ্রেশন, টাইমের রেসপেক্টে ডেরিভেটিভকে ইন্টারচেঞ্জ করতেই পারি, আর ডেরিভেটিভটা ভেতরে ঢুকলে কি হয়ে যাবে? পার্শিয়াল ডেরিভেটিভ, তাই তো? আমরা এটা বহুবার করেছি, তাহলে মাইনাস ডেল ডেল টি অফ ইকুয়াল টু ই ক্রস এইচ টাকে কি বলে? পয়েন্টিং ভেক্টর এস, তাই তো? তাহলে এস ডট, আচ্ছা এটাকে পয়েন্টিং ভেক্টর এস দিয়ে লিখছি বলে এটাকে ডিএস না লিখে আমি এরিয়াটা মিশে যাবে বলে এটাকে ডিএ দিয়ে লিখছি, ঠিক আছে? এরিয়াটাকে ডিএ, ক্লিয়ার? প্লাস ইন্টিগ্রাল ওভার বি ই ডট জে ডিভি, ক্লিয়ার? ডান। আচ্ছা, এবারে যদি আমরা এটাকে এদিকে নিয়ে এসে লিখি তাহলে কি হয়ে যাবে? এই লাস্ট টার্মটাকে যদি আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে? ইন্টিগ্রাল ওভার বি মাইনাস ডেল ডেল টি অফ, এইটা কি? এটা হচ্ছে ইউই মানে ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি ডেনসিটি প্লাস ইউএম মানে ম্যাগনেটিক এনার্জি ডেনসিটি, ওকে, ইনটু ডিবি, ওকে? এবার এদিকে নিয়ে এলে মাইনাস অফ ইন্টিগ্রাল বি ই ডট জে ডিবি, ক্লিয়ার? ওকে, ওভার এস ডট ডিএ, ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, দেখা যাচ্ছে? ওকে, তাহলে
কি দেখেছিলাম, আমরা দেখেছিলাম হচ্ছে ই ডট জে, এই ই ডট জে টার্মটা কি, রেট অফ ওয়ার্ক ডান, তাই তো, মানে আমরা এটাকে ডেল ডাব্লিউ ডেল টি বলতে পারি, তাই তো, রেট অফ ওয়ার্ক ডান অন দ্য চার্জেস বাই দ্য ইলেকট্রিক ফিল্ড অ্যাসোসিয়েটেড উইথ দ্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তাহলে ওয়ার্ক ডানকে আবার কি লেখা যায়, ওয়ার্ক ডানকে লেখা যায় মেকানিক্যাল এনার্জি, তাই তো, তাহলে আমরা এটাকে লিখতে পারি ডেল ইউ মেকানিক্যাল বাই ডেল টি। ক্লিয়ার, ডেল ইউ মেকানিক্যাল বাই ডেল টি, ডেল ইউ মেক বাই ডেল টি। ক্লিয়ার, ই ডট জে কে। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, আমরা লিখতে পারি হচ্ছে ইন্টিগ্রাল ওভার ভি মাইনাস ডেল ডেল টি অফ ইউই, ইউই প্লাস ইউএম মানে ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি ডেনসিটি প্লাস ম্যাগনেটিক এনার্জি ডেনসিটি, এই দুটোকে একসাথে কি করে লিখতে পারি, একসাথে লিখতে পারি ইউইএম মানে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি ডেনসিটি। ক্লিয়ার, বোঝা গেল? বেশ, তাহলে এই দুটোকে একসাথে লিখি ইউইএম। ক্লিয়ার, আচ্ছা, ইনটু ডিভি মাইনাস ইন্টিগ্রাল ওভার ভি, তারপরে ই ডট জে কে আমরা কি লিখতে পারি, ডেল ডেল টি অফ ইউ মেক, তাই তো, অর্থাৎ মেকানিক্যাল এনার্জি ডেনসিটি, রাইট? ক্লিয়ার, ইউ মেক আমরা দেখেছিলাম এটা কি, পার ইউনিট ভলিউমে মেকানিক্যাল এনার্জি বা ওয়ার্ক ডান, রেট অফ পার ইউনিট ভলিউমে রেট অফ ওয়ার্ক ডান বা রেট অফ মেকানিক্যাল এনার্জি চেঞ্জ, তাই তো। তাহলে ডেল ডেল টি অফ ইউ মেক ইকুয়ালস টু, এই সাইডটা একই থাকবে, এস ডট ডিএ। ক্লিয়ার, বোঝা গেল? ওকে, এবার দেখ তাহলে আমরা কি লিখতে পারি, আমরা এই লাস্ট লাইনটা থেকে কি লিখতে পারি, এই লাস্ট লাইনটা থেকে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি হচ্ছে ইন্টিগ্রাল ওভার ভি মাইনাস ডেল ডেল টি অফ ইউইএম প্লাস ইউ মেকানিক্যাল, ওকে, ইনটু ডিভি। ক্লিয়ার, ইনটু ডিভি। ওকে, আমি এই লাইনে একটা ডিভি মিস করে গেছি, এখানে এই যে ইউ মেকানিক্যালটার পরে একটা ডিভি আছে, তাই তো, ডেল ডেল টি অফ ইউ মেকানিক্যাল ইনটু ডিভি, ডেল ডেল টি অফ ইউ মেকানিক্যাল ইনটু ডিভি, আর এখানে ডেল ডেল টি অফ ইউএম ইনটু ডিভি, এখানে দুটো ব্র্যাকেট দিয়ে দিবি, ঠিক আছে, আর ডিভিটা মিস করিস না, ইন্টিগ্রাল ওভার ভি, ঠিক আছে? ক্লিয়ার, ওকে, তাহলে কি হবে, ইনটু ডিভি ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইডটা একই থাকবে, সেটা কত, ক্লোজড ইন্টিগ্রাল ওভার দা এনক্লোজিং সারফেস এস ডট ডিএ, এসটা কি পয়েন্টিং ভেক্টর, রাইট? ক্লিয়ার, ওকে, এইবারে বল গসেস ডাইভারজেন্স থিওরেম ইউজ করে আমরা কি লিখতে পারি, গসেস ডাইভারজেন্স থিওরেম ইউজ করে আমরা লিখতে পারি এস ডট ডিএ ইজ ইকুয়ালস টু কত, ইন্টিগ্রাল ওভার ভি ডাইভারজেন্স এস ডিভি লিখতে পারি। ক্লিয়ার, ওকে, তাহলে এই টার্মটাকে রিপ্লেস করে দিতে পারি কি, ডাইভারজেন্স ইন্টিগ্রাল ওভার ভি ডাইভারজেন্স এস ডিভি দিয়ে, তাহলে এটাকে রিপ্লেস করে দিয়ে কি রকম ভাবে লিখতে পারি, এইটা থাকবে একই রকম, মাইনাস ডেল ডেল টি অফ ইউইএম প্লাস ইউ মেকানিক্যাল ইনটু ডিভি ইকুয়ালস টু, এটা হচ্ছে ইন্টিগ্রাল ওভার ভি ডাইভারজেন্স অফ এস ডিভি। ক্লিয়ার, ওকে, এবার এই সাইডটাকে এইদিকে নিয়ে গিয়ে আমরা কিভাবে লিখে দিতে পারি, আমরা লিখে দিতে পারি হচ্ছে ইন্টিগ্রাল ওভার ভি ডাইভারজেন্স এস প্লাস ডেল ডেল টি অফ ইউইএম প্লাস ইউ মেকানিক্যাল, ঠিক আছে, এই টোটালটা অফ ডিভি ইকুয়ালস টু 0। ক্লিয়ার, এই সাইডটা সাইড চেঞ্জ করে জাস্ট এদিকে নিয়ে গেলাম, আর কিছু করিনি, ঠিক আছে? ক্লিয়ার, এটা চলে এলো। ওকে, নাও দিস ইজ ট্রু ফর এনি আরবিট্রারি নন জিরো ভলিউম এলিমেন্ট ডিভি, এটা একমাত্র কখন সম্ভব হতে পারে, যখন ইন্টিগ্র্যান্ডটা ইকুয়াল টু 0। ক্লিয়ার, তার মানে এটা একমাত্র পসিবল when this implies divergence S plus del del T of UEM plus U mechanical equals to 0. Clear? Okay, এই ইকুয়েশনটাকে বলে ডিফারেনশিয়াল ফর্ম অফ পয়েন্টিংস থিওরেম। এটাকে কি বলে? ডিফারেনশিয়াল ফর্ম অফ পয়েন্টিংস থিওরেম।
ওকে, ক্লিয়ার? এইবারে দেখ এই ইকুয়েশনটার মধ্যে একটা ফিজিক্যাল সিগনিফিকেন্স আছে। সেটা কিরকম? দেখ আমরা অলরেডি পড়েছিলাম ইকুয়েশন অফ কন্টিনিউইটি। আমরা অলরেডি পড়েছিলাম ইকুয়েশন অফ কন্টিনিউইটি ইন ইলেকট্রোস্ট্যাট, ইন কারেন্ট ইলেকট্রিসিটি, সরি, ইন কারেন্ট ইলেকট্রিসিটি। ঠিক আছে, আমরা ইকুয়েশন অফ কন্টিনিউইটি ইন কারেন্ট ইলেকট্রিসিটি পড়েছিলাম। ক্লিয়ার? সেটা কিরকম ছিল দেখতে? ডাইভারজেন্স জে প্লাস ডেল রো ডেল টি ইকুয়ালস টু 0, এরকম ছিল ইকুয়েশন অফ কন্টিনিউইটিটা ফর কারেন্ট ইলেকট্রিসিটি। ক্লিয়ার? ইকুয়েশন অফ কন্টিনিউইটির কন্ডিশনটা এরকম এসেছিল, কন্টিনিউইটির কন্ডিশন এরকম এসেছিল, যেখানে জেটা ছিল কারেন্ট ডেনসিটি আর রোটা কি ছিল? চার্জ ডেনসিটি, তাই তো? ক্লিয়ার? এইখানেও দেখ এই ইকুয়েশনটা একদম সিমিলার দেখতে না? এখানে আমরা যে ডিফারেনশিয়াল ফর্ম অফ পয়েন্টিংস থিওরেম পেলাম সেইটা, সেই ইকুয়েশনটা ইকুয়েশন অফ কন্টিনিউইটির মতো দেখতে না একদম? যেখানে অ্যানালজিটা কোথায় আসছে? এখানে যেটা পয়েন্টিং ভেক্টর এস, সেটা এখানে কি? কারেন্ট ডেনসিটি জে। ক্লিয়ার? ওকে, আর এখানে যেটা কারেন্ট ডেনসিটি জে। ক্লিয়ার? আর এখানে যেটা ইউএম প্লাস ইউ মেকানিক্যাল, মানে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি ডেনসিটি প্লাস মেকানিক্যাল এনার্জি ডেনসিটি, সেই টার্মটা অ্যাকচুয়ালি অ্যানালোগাস টু এই ইকুয়েশনে রো, চার্জ ডেনসিটি। ক্লিয়ার? ওকে, তার মানে একদম সিমিলার এক দুটো ইকুয়েশন। তাই জন্য এই ইকুয়েশনটাকে বলা হয় ইকুয়েশন অফ কন্টিনিউইটি in EM theory. This is the equation of continuity in Maxwell's electromagnetic theory. Clear? বোঝা গেল তাহলে? বেশ, ওকে। Next we move to the third topic of this video. ওকে, যেটার নাম হচ্ছে রেডিয়েশন প্রেসার। ওকে, রেডিয়েশন প্রেসার এই জিনিসটা ঠিক কিরকম? ধর তোর কাছে একটা দেওয়াল আছে, ঠিক আছে? তুই একটা বলকে, এম মাসের একটা বলকে এই দেওয়ালের দিকে ছুড়লি। ক্লিয়ার? এই বলটা গিয়ে যখন দেওয়ালের সঙ্গে কোলাইড করবে, আমি যদি বলি যে বলটা দেওয়ালের উপর কোনো ফোর্স দেবে, তুই বলবি হ্যাঁ। কেন? কারণ এই বলটার একটা সার্টেন মোমেন্টাম আছে, সেইটা গিয়ে যখন হিট করবে দেওয়ালে, মোমেন্টাম ট্রান্সফার করবে দেওয়ালে, মোমেন্টামের চেঞ্জ হবে, আর রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম মানে অ্যাকর্ডিং টু নিউটনস ল ফোর্স, তাই তো? তাহলে এই বলটা যখন দেওয়ালটার সাথে কোলাইড করবে তখন সে একটা ফোর্স এক্সার্ট করবে দেওয়ালের উপর। ক্লিয়ার? আর ফোর্স পার ইউনিট এরিয়াটা কি? প্রেসার। ক্লিয়ার? বেশ, এটা বোঝা গেল, এটা তুই একদম ক্লিয়ারলি আনসার করবি। বাট আমি যদি তোকে বলি একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, একটা ইএম ওয়েভ বা একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যখন এই দেওয়ালটার উপর পড়বে, তখন কি কোনো ফোর্স এক্সার্ট করবে দেওয়ালটার উপর বা সারফেসটার উপর? এই সময় তোর বুঝতে, কোয়েশ্চেনটার আনসার দিতে একটু দেরি হবে, কারণ তুই একটু চিন্তা ভাবনা করবি। ক্লিয়ার? তুই ভাববি যে এই বলটার একটা মোমেন্টাম ছিল, তাই জন্য মোমেন্টামের চেঞ্জ হয়েছে কোলাইড করার সময়, তাই দেওয়ালকে ফোর্স এক্সার্ট করেছে। ক্লিয়ার? বাট ইএম ওয়েভটার কি? কোনো মোমেন্টাম তো নেই, তাহলে ও কি দেওয়ালের উপর পড়লে কোনো ফোর্স এক্সার্ট করবে? কারণ মোমেন্টামের চেঞ্জ কি হবে? তুই এরকম ভাবে ভাববি ব্যাপারটা। বাট অ্যালবার্ট আইনস্টাইন ওনার স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিতে আমাদের একটা মাস এনার্জি ইকুইভ্যালেন্স রিলেশন দিয়ে গেছেন, E = mc²। তার মানে একটা m মাসের ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট অফ এনার্জি হচ্ছে E, ডিটারমাইন্ড বাই দিস ইকুয়েশন। আবার ঠিক উল্টো ভাবে একটা E এনার্জির ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট অফ মাস হচ্ছে m, কানেক্টেড বাই দিস ইকুইভ্যালেন্স রিলেশন। ক্লিয়ার? তার মানে এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের সাথে অ্যাকচুয়ালি কি এসে পড়ছে দেওয়ালের উপর? একটা ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি এসে পড়ছে, তাই তো? তার একটা করসপন্ডিং, তার একটা ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট অফ মাস আছে অবশ্যই, ডিটারমাইন্ড বাই দিস ইকুয়েশন। ক্লিয়ার? আমি বারবার বলছি মাস বলিনি কিন্তু, ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট অফ মাস। আমার ওয়ার্ডটা ভালো করে খেয়াল করবি, আমি যে কথাটা বলছি।
তোকে যদি বলি এর কি মাস আছে, তুই বলবি না, নেই, কোনো মাস নেই, কোনো রেস্ট মাস নেই, ঠিক আছে। বাট একটা ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট অফ মাস আছে, এনার্জির ইকুইভ্যালেন্ট যে অ্যামাউন্ট অফ মাসের কথা আইনস্টাইন বলে গেছিলেন সেটা অবশ্যই আছে। ক্লিয়ার? তাহলে এই ইএমওএফটার যদি একটা ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট অফ মাস থেকে থাকে, তার মানে একটা তার মানে কি মাস, মাস জিনিসটার সঙ্গে কানেক্টেড কি মোমেন্টাম when it is in motion। ক্লিয়ার? তার মানে আমি যেটা বলতে চাইছি যে বলটা দেওয়ালটার সাথে কোলাইড করার সময় যেমন একটা মোমেন্টাম ট্রান্সফার করে দেওয়ালকে, ঠিক সেরকম যেমন মোমেন্টামের চেঞ্জ হয়, ঠিক সেরকম ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা খুব একটা বায়বীয় জিনিস নয়। এইটা যখন এই দেওয়ালের সঙ্গে কোলাইড করবে, দেওয়ালের উপর পড়বে, তখন ও একটা মোমেন্টাম ট্রান্সফার করবে দেওয়ালকে। তার মানে মোমেন্টামের চেঞ্জ হবে, তার মানে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম হবে, তার মানে একটা ফোর্স ও এক্সার্ট করবে দেওয়ালকে। ক্লিয়ার? আর ফোর্স পার ইউনিট এরিয়াটা কি? প্রেসার। ক্লিয়ার? ফোর্স পার ইউনিট এরিয়াটা হচ্ছে প্রেসার। ওকে, তাহলে অবভিয়াসলি এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা দেওয়ালের উপর পড়ার জন্য একটা রেডিয়েশন প্রেসার আমরা দেখতে পাবো। ক্লিয়ার? ওকে, সেই রেডিয়েশন প্রেসারের এক্সপ্রেশনটা হচ্ছে এরকম। আমরা ফ্রম থার্মোডাইনামিক্স we can show that the radiation pressure P is equals to 1/3 average U. Okay, is 1/3 average U. থার্মোডাইনামিক অ্যাভারেজ ইউটা কি? অ্যাভারেজ ইউটা হচ্ছে ওই টাইম অ্যাভারেজ যেটা ছিল, টাইম অ্যাভারেজ অফ ইএম মানে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি ডেনসিটি। ক্লিয়ার? ওকে, তার মানে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি ডেনসিটি মানে কি? ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি প্লাস ম্যাগনেটিক এনার্জি প্লাস করলে যেটা হয়, সেই ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি ডেনসিটির টাইম অ্যাভারেজটা ছিল অ্যাভারেজ ইউ, রাইট? তাহলে রেডিয়েশন প্রেসারটা হয় P equals to 1/3 অ্যাভারেজ ইউ। এই যে ইকুয়েশনটা, এটা থার্মোডাইনামিক্স থেকে আমরা প্রুফ করতে পারি, বাট এর থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা আউট অফ স্কোপ তোর জন্য, অ্যাবসলিউটলি আউট অফ স্কোপ, নাহলে আমি দেখিয়ে দিতাম। ঠিক আছে, কিন্তু এই ইকুয়েশনটা তোকে মনে রাখতে হয়। এটা থেকে অনেক সময় বোর্ডে ছোটখাটো একটা নিউমেরিক্যাল বা কম্পিটিটিভস এর মাঝে মাঝে একটা নিউমেরিক্যালস দিয়ে দেয়। ঠিক আছে, তাই জন্য এই ইকুয়েশনটা একটু খেয়াল রাখবে, এক্সপ্রেশনটা। ক্লিয়ার? ক্লিয়ার? P equals to 1/3 অ্যাভারেজ ইউ। ওকে, বোঝা গেল? এই হচ্ছে কি ব্যাপার রেডিয়েশন প্রেসারে। মানে আমি যদি তোকে বলি, জানিস, এই যে ধর আমি তোকে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি থেকে এই যে যদি ইকুয়েশনটা লিখে দিই, ই হচ্ছে মানে এনার্জি ই হচ্ছে p² c² + m0² c⁴। ক্লিয়ার? এবারে এইটাকে m0 টাকে বলা হয় রেস্ট মাস, আর পিটা হচ্ছে মোমেন্টাম। ঠিক আছে, স্মল পিটা। ক্লিয়ার? এইবারে এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটার কোনো রেস্ট মাস নেই, মানে রেস্টে থাকলে এর কোনো মাস নেই। বলটার যেমন রেস্টে থাকলেও একটা মাস আছে, সেটা নেই। তার মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটার ক্ষেত্রে m0টা 0। ক্লিয়ার? m0টা 0 মানে সেকেন্ড টার্মটা 0 হয়ে গেল। ক্লিয়ার? বাট স্টিল তুই চিন্তা কর, তাহলে আসছে E = PC, তার মানে P = E/C, P = E/C। ক্লিয়ার? তার মানে একটা মোমেন্টাম রয়েছে। ক্লিয়ার? এই ইকুয়েশনটা থেকে দেখ একদম ভালো করে বোঝা যাচ্ছে এনার্জিটার একটা করসপন্ডিং P মানে মোমেন্টাম রয়েছে। তার মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা যে পড়ছে, ইলেকট্রোম্যাগনেটিক এনার্জিটা যে পড়ছে দেওয়ালের উপর, সে একটা করসপন্ডিং মোমেন্টাম দেওয়ালকে এই ট্রান্সফার করবে। ঠিক আছে, P। ক্লিয়ার? মানে এই ইলেকট্রোম্যাগনেটিক এনার্জিটার সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা মোমেন্টাম রয়েছে P। তার মানে যেরকম বলটার একটা মোমেন্টাম ছিল সেরকম, তার মানে দেওয়ালের সঙ্গে যখন দেওয়ালের উপর পড়বে, দেওয়ালের সঙ্গে কোলাইড করবে, তখন ও একটা মোমেন্টাম ট্রান্সফার করবে, ওর একটা মোমেন্টামের চেঞ্জ হবে। রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম কি? অ্যাকর্ডিং টু নিউটনস ল, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম হচ্ছে ফোর্স। তাহলে ফোর্স পার ইউনিট এরিয়া কি? প্রেসার। সেটাই হচ্ছে রেডিয়েশন প্রেসার। ক্লিয়ার? বোঝা গেল? বেশ। সো দিস ইজ অল অ্যাবাউট রেডিয়েশন প্রেসার। ওকে, বেশ। তাহলে যেটা বলবো সেটা হচ্ছে, আচ্ছা তোরা ওই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ প্রপাগেশনের জায়গাটাও একটু খেয়াল করে রাখবি। এর মধ্যে যে ইলেকট্রিক ওয়েভটা ছিল, সব সময় এই জিনিসটা যাতে খেয়াল থাকে, আর ম্যাগনেটিক ওয়েভটা যে ছিল, ঠিক আছে, খেয়াল করে রাখবি। এইটা যদি XYZ হয়, খুব ভালো করে যাতে এই জায়গাটা খেয়াল থাকে।
খুব ভালো করে যাতে খেয়াল থাকে, ইলেকট্রিক ভেক্টরের ওয়েভটা আর ম্যাগনেটিক ভেক্টরের ওয়েভটা তারা কিন্তু মিউচুয়ালি পারপেন্ডিকুলার, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডের ওয়েভটা হচ্ছে গিয়ে তুই এক্স ওয়াই প্লেনটাকে যদি একটা ফ্লোর ভাবিস, একটা মেঝে ভাবিস, তাহলে ইলেকট্রিক ফিল্ড ওয়েভটা কিন্তু ওই ফ্লোরটার সাথে কি পারপেন্ডিকুলারলি অসিলেট করছে। আর ম্যাগনেটিক ফিল্ডের যে ওয়েভটা, অ্যাসোসিয়েটেড ওয়েভটা বিটা, সেটা কিন্তু এক্স ওয়াই প্লেনে রয়েছে, মানে ফ্লোরটার উপর রয়েছে। ক্লিয়ার? এই জায়গাটা যাতে ফিগারটাতে একদম ভালো করে খেয়াল থাকে। ক্লিয়ার? ইএম ওয়েভ প্রোপাগেশন মেকানিজমের জায়গাটা পড়বার সময়। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা দেখলাম যে সমস্ত জিনিসগুলো মোটামুটি আমরা সাকসেসফুলি এম থিওরি কমপ্লিট করলাম। তোরা অ্যাজ আ ক্লাস 12 স্টুডেন্ট একদম একটা রুডিমেন্টারি যাকে বলে একটা কনসেপ্ট বিল্ড আপ করলি, কনসলিডেট করলি এম থিওরির উপর। এমন একটা থিওরি পড়লি যে থিওরিটার আউটকাম গুলো নিয়ে একটু ভেবে দেখ, সেই সময় দাঁড়িয়ে আউটকাম গুলো কিরকম ম্যাজিক্যাল ছিল। এমন একটা থিওরি যেটা দেখাচ্ছে লাইটের মধ্যে, লাইট এমন একটা সেন্সেশন, সেই সেন্সেশনটার মধ্যে একটা ইলেকট্রিক ফিল্ড আর একটা অসিলেটিং ইলেকট্রিক ফিল্ড আর একটা অসিলেটিং ম্যাগনেটিক ফিল্ড আছে, দুটো কম্পোনেন্ট সাইমালটেনিয়াসলি আছে। কোথায় একটা ইলেকট্রিক ফিল্ড, কোথায় একটা ম্যাগনেটিক ফিল্ড, তারা সাইমালটেনিয়াসলি অসিলেটিং সাইমালটেনিয়াসলি আছে, আর তৈরি হচ্ছে লাইট। কোথায় লাইট, কোথায় ইলেকট্রিক ফিল্ড, কোথায় ম্যাগনেটিক ফিল্ড, আর কোথায় লাইট? একবার চিন্তা করে দেখ। তোরা এমন একটা, শুধু আউটকাম গুলো নিয়ে ভাব, তোরা এমন একটা ওয়েভ পেলি যে ওয়েভটা ইভেন ফ্রি স্পেসে চলতে পারে। আরে ওয়েভ মানেই তো একটা ডিস্টারবেন্স যেটা মিডিয়ামের মধ্যে দিয়ে চলে, একটা ডিস্টারবেন্স প্রপাগেটিং থ্রু দ্য মিডিয়াম। ডিস্টারবেন্সটা তো মিডিয়ামের মধ্যেই তৈরি হয়, মিডিয়াম ছাড়া ডিস্টারবেন্স কি করে তৈরি হবে? এতদিন পর্যন্ত ক্লাসিক্যাল ফিজিক্সের এইটাই ছিল কনসেপ্ট। এবার তুই এমন একটা ওয়েভ পেলি যেটা মিডিয়াম ছাড়াও চলতে পারে, ফ্রি স্পেসে ওয়েভ চলতে পারে। তাহলে ডিস্টারবেন্স ফ্রি স্পেসে প্রপাগেট করছে, তাহলে ডিস্টারবেন্সটা কার ডিস্টারবেন্স? মিডিয়ামে যদি না থাকে তাহলে কার কিসের ডিস্টারবেন্স? ফ্রি স্পেসের ডিস্টারবেন্স। অদ্ভুত একটা জিনিস, অদ্ভুত একটা ওয়েভ যেটা ফ্রি স্পেসেও চলতে পারে, একটা ইলেকট্রোম্যাগনেটিক ডিস্টারবেন্স যেটার জন্য মিডিয়াম দরকার হয় না, ফ্রি স্পেসেও চলতে পারে। ক্লিয়ার? অদ্ভুত একটা ওয়েভ সম্পর্কে পড়লি, দেখলি ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড পড়তে শুরু করেছিলি ইলেকট্রোম্যাগনেটিজম, তাই তো? মানে ইলেকট্রোম্যাগনেটিক ফেনোমেনা, ইলেকট্রোস্ট্যাট, ম্যাগনেটোস্ট্যাট পড়তে শুরু করেছিলি। সেখান থেকে এসে দাঁড়ালি কোথায়? মানে তোরা শুরু করলি কি, ইউ স্টার্ট এক্সপ্লেনিং দ্য অপটিক্যাল ফেনোমেনা। তুই চিন্তা করে দেখ, ইলেকট্রোম্যাগনেটিক ফেনোমেনা থেকে তুই পড়তে পড়তে শেষ অবধি এসে দাঁড়িয়েছিস কোথায়? লাইটে। লাইট ইজ অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তার মানে এই যে ইলেকট্রোম্যাগনেটিক থিওরিটা তুই পড়লি, ডেভেলপ করলি, সেটা সমস্ত ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মেনে চলবে, লাইটও মেনে চলবে। তার মানে যত অপটিক্যাল ফেনোমেনন রয়েছে, সমস্ত অপটিক্যাল ফেনোমেনন গুলো কি এই ইলেকট্রোম্যাগনেটিক থিওরি ওবে করবে, ইলেকট্রোম্যাগনেটিক থিওরি দিয়ে এক্সপ্লেন করা যাবে। সেটা রিফ্লেকশন হোক, রিফ্র্যাকশন হোক, স্ক্যাটারিং হোক, ডিসপারশন হোক, ঠিক আছে, ইন্টারফারেন্স হোক, ডিফ্র্যাকশন হোক, পোলারাইজেশন হোক, সবকিছু। ক্লিয়ার? তার মানে এই সমস্ত অপটিক্যাল ফেনোমেনা গুলো ইলেকট্রোম্যাগনেটিক থিওরি দিয়ে এক্সপ্লেন করা যাবে। তাই এটাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক থিওরি অফ লাইট, ইএম থিওরি অফ লাইট। ঠিক আছে? তাহলে তুই শুরু করেছিলি হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফেনোমেনা দিয়ে পড়াশোনা শুরু করেছিলি ক্লাস 12 এ। ইলেকট্রোম্যাগনেটিক ফেনোমেনন পড়াশোনা দিয়ে এক্সপ্লেন করা দিয়ে তুই তোর পড়াশোনা ক্লাস 12 এ শুরু করেছিলি, and you end up doing explaining the optical phenomena. তুই অপটিক্যাল ফেনোমেনা এক্সপ্লেন করার মধ্যে দিয়ে এখন ক্লাস 12 শেষ করছিস, মানে ইলেকট্রোম্যাগনেটিজম শেষ করছিস। মানে শুরু করেছিলি ইএম থেকে, শেষ করছিস শেষে অপটিক্সে। মানে এটাই তো কাইন্ড অফ ইউনিফিকেশন না? ইউনিফিকেশন মানে আমরা একটা ইউনিফাইড ল ইন নেচার যদি খুঁজে বেড়াতে থাকি ফিজিক্সে, অনেকটা সেরকম ইউনিফিকেশন না? ইলেকট্রোম্যাগনেটিক ফেনোমেনা দিয়ে শুরু করেছিলাম, কোথায় ইলেকট্রোম্যাগনেটিক ফেনোমেনা, কোথায় ইলেকট্রোস্ট্যাট, কোথায় ম্যাগনেটোস্ট্যাট, কোথায় তাদের রিয়েলাইজেশন, আর কোথায় এসে দাঁড়াচ্ছি অপটিক্সে, কোথায় অপটিক্সের রিয়েলাইজেশন, লাইটের রিয়েলাইজেশন। ঠিক আছে? এরকম একটা অদ্ভুত ম্যাজিক্যাল আউটকাম
কাইন্ড অফ ইউনিফিকেশন, এরকম একটা মাইন্ড ব্লোয়িং ব্রেনস্টর্মিং একটা আউটকাম এই ম্যাজিক্যাল থিওরিটা প্রোভাইড করেছিল। হোয়াট এলস ডু ইউ ওয়ান্ট, হোয়াট এলস ডু ইউ